স্টাডি উইথ আশরাফ স্যার ইউটিউব চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগতম। আজকে আমরা 11.4 এর যেই অল্টারনেটিভ এমসিকিউ সলিউশনটা করব। তো আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, হেয়ার আর সাম ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ কনভারসেশন, দ্য মিনিং অফ ওয়ার্ডস, দিস ওয়ার্ডস অর ফ্রেজেস আর গিভেন ভ্যালু উইথ অল্টারনেটিভস, চুজ দ্য বেস্ট অ্যান্সার অ্যামং দ্য ফোর। ঠিক আছে, চারটা অপশনের মধ্যে বেস্ট অপশনটা বাছাই করতে বলছে। চলো শুরু করা যাক। প্রথমত আমাদের এই দিয়ে অপশন আছে আই ফাইন্ড ইট ইন্টারেস্টিং। দেখো এর উপরে কিন্তু এর নিচে আন্ডারলাইন নাই, ফাইন্ড ইট ইন্টারেস্টিং থেকে এতটুকু আন্ডারলাইন ওয়ার্ড, দ্য ওয়ে ইউ অ্যাড্রেস দ্য পিপল ইউ মিট, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস। তাহলে ফাইন্ড ইট ইন্টারেস্টিং মানে সে সচরাচর সেই কিন্তু সবার সাথে অ্যাড্রেসিং হয়, কিন্তু সে একটা ভিন্নতা খুঁজে পাইছে, তাহলে এখানে হবে ডিফারেন্ট। উই সে হ্যালো টু এল্ডার্স অ্যান্ড স্ট্রেঞ্জার্স ওয়ার্ডটা আমাদের আন্ডারলাইন করা আছে। সো এই আন্ডারলাইন ওয়ার্ডটাকে আমরা যদি বলি যে এটার অপোজিট বা আনসারটা কি হবে, তাহলে আননোন পারসন, যেটা দিয়ে সে অপরিচিত লোককে বোঝায়, স্ট্রেঞ্জার্স। উই হ্যাভ কালচারাল ডিফারেন্সেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস ভ্যারাইটিস, মানে যে সংস্কৃতিগত বৈচিত্র্য, এখানে কিন্তু আন্ডারলাইন ওয়ার্ডটা নাই, তবে হলে এটাই হবে। ঠিক আছে, কালচারাল ডিফারেন্সেস মানে সংস্কৃতিগত ভিন্নতা, তাহলে ভ্যারাইটিস, এক একজনের এক একটা কালচার আছে, অনেক ধরনের মিশ্র প্রতিক্রিয়া থাকে তাদের কালচারে। উই ইউজুয়ালি সে নো ডিরেক্টলি, আমরা সচরাচর ডিরেক্টলি না বলে থাকি দ্য আন্ডারলাইন ওয়ার্ড, তাহলে এখানে ডিরেক্টলি হতে পারে। ঠিক আছে, ডিরেক্টলি ওয়ার্ডের খুব ক্লোজ ওয়ার্ডটা হচ্ছে স্ট্রেটলি, সোজা সাপটা বা মুখের উপর কথা বলে দেয়। আই ইউজ টু থিঙ্ক দ্যাট এভরিওয়ান গ্রিটস দ্য ওয়ে উই ডু, আমি অভ্যস্ত যে যেভাবে আমরা সবার সাথে সম্বোধিত হই এবং সবাই এভাবে হয়, সেভাবে আমরা যেভাবে হই সবাই এভাবে হয়। ইউজড টু মানে অভ্যস্ত, অলওয়েজ ইন ফাস্ট, সে অতীতে করেছে এরকম কাজগুলোতে অভ্যস্ত। ঠিক আছে, এই ছিল আমাদের নৈর্ব্যক্তিকের সলিউশন।